এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অপারেশন সিঁদুর নিয়ে জয়শঙ্করের স্বীকারোক্তি, ভারতের রাজনীতিতে তোলপাড়। গাজায় অভিহিত ইসরায়েলি হামলা, নিহত আরও 59। ইউক্রেন যুদ্ধে বন্ধে পুতিনকে সোমবার ফোন করলেন ট্রাম্প। গাজার দখল ও নিয়ন্ত্রিত নিতে বড় ধরনের অভিযান শুরু ইসরায়েলের। ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গাজা লেবানন পূর্ণ ঘটনে 4 কোটি মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি ইরাকের। অপারেশন সিঁদুর নিয়ে জয়শঙ্করের স্বীকারোক্তি, ভারতের রাজনীতিতে তোলপাড়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্য ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি তিনি জানিয়েছেন, পাকিস্তান পরিচালিত অপারেশন সিঁদুর চালানোর আগে ভারত সরকার ইসলামাবাদকে অবহিত করেছিল। এ বক্তব্য সামনে আসার পর বিরোধী রাজনৈতিক দলগুলো মোদী সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী জয়শঙ্করের ওই বক্তব্যকে অপরাধ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, পাকিস্তানকে আগাম জানানো ভারতীয় সেনাবাহিনী নিরাপত্তা ও প্রাণকে হুমকির মুখে ফেলেছে। এক্সের সাবেক টুইটার তিনি লিখেছেন, হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারত সরকার এটি করেছে। কে এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন? এর ফলে আমাদের বিমান বাহিনী কয়টি বিমান হারিয়েছে। রাহুল গান্ধী তার পোস্টে জয়শঙ্করের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে জয়শঙ্করকে বলতে শোনা যায় অপারেশনের শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে জানাই যে আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং পাক সেনাদের কোনো ক্ষতি করব না। এতে তাদের হামলা থেকে দূরে থাকার সুযোগ ছিল, কিন্তু তারা আমাদের সে ভালো পরামর্শ গ্রহণ করেনি। গাজায় অবহিত ইসরায়েলি হামলা, নিহত আরও 59। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলায় অবহিত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 59 জন নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে রোববার 18 মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। চিকিৎসা সূত্র জানিয়েছে, মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 59 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ গাজার কথিত নিরাপদ অঞ্চল আল মাওয়াসির 34 জন রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত 53,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আর আহতর সংখ্যা ছাড়িয়েছে 1,20,000। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলো চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু 2 মাস শেষ হওয়ার আগে গত 18 মার্চ থেকে গাজায় ফের অভিযান শুরু করে দখলদার বাহিনী। এই অভিযানে গত প্রায় 2 মাসে নিহত হয়েছেন 3,000-এর বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন 8,000-এর বেশি। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সোমবার ফোন করবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে রক্তপাত বন্ধের বিষয়ে কথা বলতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। এরপর তিনি ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি এবং নেটো জোটের নেতাদের সঙ্গে কথা বলবেন। খবর আল জাজিরা বিবিসির। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফোনালাপটি স্থানীয় সময় 10টায় অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নেটো ভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন। ট্রাম্প তাদেরকে যুদ্ধ বন্ধের কথা বলবেন। ট্রাম্প বলেন, আশা করি এটি একটি ফলপ্রসূ দিন হবে। এদিন আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি সংঘটিত হবে। তিনি আরও বলেন, একটি অত্যন্ত হিংসাত্মক একটি যুদ্ধ। এটি কখনো শুরু হওয়া উচিত ছিল না, তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হবে। ট্রাম্পের ঘোষণা এমন এক সময় এলো যখন রাশিয়া ও ইউক্রেন শুক্রবার আলোচনা ইস্তাম্বুলে বসেছিল। গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের অভিযান শুরু ইসরায়েলের। গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাকি বন্দীদের মুক্তি করতে বড় ধরনের একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের হিব্রু ভাষার পরিচালিত এক্সের সাবেক টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, গিডিয়ন চেরিওটস নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যার লক্ষ্য গাজার কৌশলগত এলাকার দখল নেওয়া।
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় 250 জন নিহত হয়েছেন। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ মাস থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন। সেখানেই তারা বলেছে, যতক্ষণ পর্যন্ত হামাস হুমকি না হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা সব বন্দী মুক্তি না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভিযান বন্ধ করব না। এই পোস্টে আরও দাবি করা হয়েছে, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় 150টির বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় এক নারী নিহত ও অন্তত 3 জন আহত হয়েছেন। বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী মূলত কিয়েভ, দনেপ্রো, পেট্রোপস্ক ও দনিস্ক অঞ্চলে হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রোববার ভোরে রাশিয়া একযোগে 273টি ড্রোন পাঠিয়েছে, যা 2022 সালে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় হামলা। এর আগে 2022 সালের পূর্ণমাত্রার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির আগ মুহূর্তে 23 ফেব্রুয়ারি রাশিয়া 267টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছিল। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার 88টি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং সিমুলেটর ড্রোন পথ হারিয়ে বিধ্বস্ত হয়েছে, তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করেনি। প্রায় 3 বছর পর প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনার মধ্যে এই হামলা চালালো রাশিয়া। ড্রোন হামলায় কিয়েভ অঞ্চলের ওভোথিক জেলায় 28 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে একজন 4 বছরের শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি ইরাকের। আরব লীগ শীর্ষ সম্মেলনে আয়োজক ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল সুদানি শনিবার বলেছেন, তার দেশ ইসরায়েলি হামলায় বিধ্বস্ত লেবানন ও গাজার পূর্ণ ঘটনায় 4 কোটি মার্কিন ডলার প্রদান করবেন। বাগদাদ থেকে এএফপি এ খবর জানায়, বাগদাদে আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগদানকারী বিভিন্ন আরব নেতাদের উদ্দেশ্যে সুদানি বলেছেন, এ অঞ্চলে সংকটের পর পূর্ণ ঘটন প্রচেষ্টায় সহায়তা করতে আরব তহবিল গঠনের উদ্যোগকে ইরাক সমর্থন করে। তিনি বলেছেন, ইরাক গাজার পূর্ণ ঘটন 2 কোটি মার্কিন ডলার এবং পূর্ণ ঘটনে 2 কোটি মার্কিন ডলার সহায়তা দিবে। গাজা ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে তীব্র হামলা শুরুর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আবারও টেলিফোনে কথা বলছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে যে 3 দিনের ব্যবধানে এটি ছিল দুজনের মধ্যে দ্বিতীয় ফোনালাপ। ইসরায়েল জানায়, হামাসকে পরাজিত করার লক্ষ্যেই তাদের সামরিক অভিযান জোরদার করা হয়েছে, যার ফলে সর্বশেষ হামলায় 2 ডজনের বেশি লোক নিহত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র টেমি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন ফোনালাপে গাজা পরিস্থিতি এবং বাকি থাকা সব বন্দীদের মুক্তি নিশ্চিত করার যৌথ প্রচেষ্টা নিয়ে রুবিও এবং নেতানিয়াহু আলোচনা করেছেন।